প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7ই মার্চের ভাষণের উপর এটি দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে 2টি প্যারা পড়িয়েছিলাম। আজকের ভিডিওতে আরও 2-3টি প্যারা পড়াবো। তো চলো শুরু করা যাক। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস হয় দ্য হিস্ট্রি অফ এ পিপল, এমন এক জনগোষ্ঠীর ইতিহাস যারা হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রাইমসন, যারা বারবার কি করেছে, বারবার মেড দেয়ার হাইওয়েজ, তাদের রাজপথকে করেছে ক্রাইমসন, টকটকে লাল, উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে। অর্থাৎ বাংলার ইতিহাস হচ্ছে রাজপথ, রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954, এমনকি যদিও উই ওয়ার দ্য ভিক্টরস, আমরা ছিলাম বিজয়ী, ইন দি ইলেকশনস অফ 1954, 1954 সালে নির্বাচনে, অর্থাৎ 1954 সালে নির্বাচনে নির্বাচিত হয়েও উই কুডন্ট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা তখন একটা সরকার গঠন করতে পারিনি। বঙ্গবন্ধুর ভাষায় হচ্ছে 1954 সালে নির্বাচনে নির্বাচিত হয়েও আমরা গদিতে বসতে পারি নাই। ইন 1958, 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, আইয়ুব খান কি করেছিলেন, সামরিক আইন জারি করেছিলেন, টু এনস্লেভ আস, আমাদেরকে কৃতদাস বানাতে, ফর দ্য নেক্সট 10 years, পরবর্তী 10 বছর। বঙ্গবন্ধুর ভাষায় 1958 সালে আইয়ুব খান সামরিক আইন জারি করে পরবর্তী 10 বছর আমাদেরকে গোলাম করে রাখলেন। ইন 1966, 1966 সালে, ওয়েন উই লঞ্চড দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, যখন আমরা 6 দফা শুরু করলাম, 6 দফা আন্দোলন শুরু করলাম, আওয়ার বয়েজ ওয়ার শট ডেড অন 7 জুন, তখন 7 জুন আমার ছেলেদের উপর কী করা হলো, গুলি করা হলো, আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হলো। ওয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969, যখন 1969 সালের আন্দোলনের পর, মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে আন্দোলন, আন্দোলনের পর আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ে গেলেন, বিতাড়িত হলেন। অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউমড, আর ইয়াহিয়া খান সাহেব গ্রহণ করলেন দ্য রেইনস, শাসনভার, অফ দ্য গভর্নমেন্ট, সরকারের। অর্থাৎ 1969 সালে গণঅভ্যুত্থানের পর যখন আইয়ুব খানের পতন হলো এবং ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, হি ডিক্লেয়ার্ড দ্যাট হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি ঘোষণা করলেন, তিনি বললেন যে তিনি আমাদেরকে শাসনতন্ত্র দিবেন, কনস্টিটিউশন দিবেন, সংবিধান দিবেন, এবং কি করবেন, রেস্টো ডেমোক্রেসি, গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। উই লিসেন টু হিম দেন, আমরা তখন তার কথা শুনেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড, অনেক কিছু ঘটে গেছে, সিন্স, তারপরে, অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, আর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি জনাব ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করলাম। আই মেড আ রিকোয়েস্ট টু হিম, আমি তাকে অনুরোধ করলাম, নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, শুধু বাংলার পক্ষ থেকেই না, অন বিহাফ অফ, একটি ফ্রেজ, অর্থ হচ্ছে পক্ষে, শুধু বাংলার পক্ষ থেকেই না, বাট অলসো, বরং, অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি উইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, বরং পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের একজন নেতা হিসাবে আমি তাকে অনুরোধ করলাম, আমি তাকে কি বললাম, আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড, আপনি অবশ্যই কি করবেন, অনুষ্ঠিত করবেন, দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদের অধিবেশন। হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধরা, অনুষ্ঠিত করা। কখন, অন 15 জানুয়ারি, 15ই জানুয়ারিতে আপনি অবশ্যই পার্লামেন্টের অধিবেশন আহ্বান করবেন। বাট হি ডিডন্ট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টু ইনস্টেড, তিনি শুনলেন কার কথা, ভুট্টু সাহেবের কথা। তো 70-এর নির্বাচনে আমরা জানি বঙ্গবন্ধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, তো ওনার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, আর অপরদিকে ভুট্টু 88 আসন পেয়েছিল। তো ভুট্টুর কথা শুনলো ইয়াহিয়া খান সাহেব, কিন্তু শেখ মুজিব, যিনি সংখ্যাগরিষ্ঠতা পাইল, নির্বাচনে নির্বাচিত হলো, তার কথা শুনলেন না। অ্যাট ফার্স্ট হি সেড, প্রথম তিনি বললেন, দ্যাট দ্য মিটিং উড টেক প্লেস, যে মিটিং অনুষ্ঠিত হবে ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মার্চের প্রথম সপ্তাহে। উই সেড, আমরা বলেছিলাম, ফাইন, ঠিক আছে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দি অ্যাসেম্বলি দেন, তাহলে আমরা তখন পার্লামেন্টে বসবো, আসন গ্রহণ করব। আই সেড উই উইল ক্যারি আউট, আমি বলেছিলাম যে আমরা চালিয়ে যাব আওয়ার ডিসকাশনস, আমাদের আলোচনা, ইন দি অ্যাসেম্বলিতে। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট, এমনকি আমি এও বলেছিলাম যে, ইফ এনিওয়ান কেম আপ উইথ অ্যান অফার, যদি কেউ কোনো প্রস্তাব নিয়ে আসে, কেম আপ উইথ মানে কোনো কিছু নিয়ে উপস্থিত হওয়া, উইথ অ্যান অফার কোনো প্রস্তাব নিয়ে আসে, দ্যাট ওয়াজ জাস্ট, যেটা ন্যায়সঙ্গত,
ইভেন দো ওয়ার ইন দ্য মেজরিটি, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ, তারপরেও উই উড এগ্রি টু দ্যাট অফার, আমরা সেই প্রস্তাব মেনে নিব। অর্থাৎ বঙ্গবন্ধু বললেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে অধিবেশনে কেউ যদি কোনো ন্যায্য কথা বলে আর সে সংখ্যায় যদি একজনও হয়, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে আমরা তার কথা মেনে নেব। মিস্টার ভুট্টো কেম হিয়ার, মিস্টার ভুট্টো এখানে আসলেন। হি ক্যারিড আউট ডিসকাশনস, তিনি আলোচনা করলেন উইথ আস, আমাদের সাথে। হি হ্যাড সেড দ্যাট, তিনি বললেন যে দ্য ডোরস অফ নেগোসিয়েশনস, আলোচনার দরজা, হ্যাড নট বিন শাট, বন্ধ হয়ে যায়নি, অ্যান্ড দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশনস, এবং আবারও আলোচনা হবে। নেগোসিয়েশন শব্দটা তো আলোচনা, সমঝোতা। আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স, তারপরে আমার কথা হয় অন্য নেতাদের সাথে। আই সেড টু দেম, আমি তাদেরকে বললাম, কাম অ্যান্ড সিট ডাউন উইথ আস, আসুন আমাদের সাথে বসুন। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন, চলুন আমরা একটা কনস্টিটিউশন তৈরি করি, শাসনতন্ত্র তৈরি করি, ফর আওয়ার সেলভস, আমাদের নিজেদের জন্য, থ্রু ডিসকাশনস, আলোচনার মাধ্যমে। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার, কিন্তু মিস্টার ভুট্টো ঘোষণা করলেন, দ্যাট যে ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স, যদি পশ্চিম পাকিস্তানের সংসদ সদস্যরা খেম হিয়া, এখানে আসে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ এজ এ স্লাটার হাউস, তাহলে অ্যাসেম্বলি কসাইখানায় পরিণত হবে। স্লাটার হাউস শব্দের অর্থ হচ্ছে কসাইখানা। হি ক্লেইমড দ্যাট, তিনি ঘোষণা করলেন যে হুয়েভার কেম হিয়া, যে এখানে আসবে, উড বি স্লাটার, তাকে জবাই করা হবে। হি সেড দ্যাট, তিনি বললেন যে ইফ এনি ওয়ান শোড আপ হিয়া, যদি কেউ এখানে উপস্থিত হয়, কেউ এখানে আসে, অল শপস ফ্রম পেশোয়ার টু করাচি, তাহলে পাকিস্তানের পেশোয়ার থেকে করাচি পর্যন্ত যত দোকানপাট আছে, উড বি শাট ডাউন, বন্ধ করে দেওয়া হবে, জোর করে বন্ধ করে দেওয়া হবে। তো এই কথাগুলোই হুমকি দিলেন হচ্ছে পিপিপির প্রধান ভুট্টো। ওই পাকিস্তানের অনেক প্রভাবশালী নেতা। তো ওই পাকিস্তানের যে বিরোধী দলগুলো রয়েছে, সেই সব দলের সদস্যরা যদি অধিবেশনে যোগ দেয়, এটার জন্য তাদেরকে ভয় দেখালেন। তো আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করলাম যে দি অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মি, যতদিন পর্যন্ত মীমাংসা না হয় ততদিন পর্যন্ত আলোচনা চলবে। বাট সাডেনলি অন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, কিন্তু পহেলা মার্চ হঠাৎ করে দি অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। শাটডাউন, শাটডাউন, লকডাউন শব্দগুলোর সাথে তোমরা ইদানিং খুবই পরিচিত করোনার কারণে। তো মিস্টার ইয়াহিয়া খান কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি, মিস্টার ইয়াহিয়া খান সাহেব কী করলেন, অ্যাসেম্বলি কল করলেন, অধিবেশন ডাকলেন। হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হিসেবে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে, তোমরা জানো যে পার্লামেন্টের অধিবেশন রাষ্ট্রপতি সাধারণত ডাকেন। অ্যান্ড আই ডিক্লেয়ার্ড, এবং আমি ঘোষণা করলাম, আই উড বি অ্যাটেন্ডিং ইট, আমি এটাতে যোগদান করব। মিস্টার ভুট্টো বললেন হি উডন্ট বি পার্ট অফ সামথিং, মানে কোনো কিছুতে অংশগ্রহণ করা। তো মিস্টার ভুট্টো বললেন যে না, আমি এটাতে টেক পার্ট করব না, আমি এটাতে যোগদান করব না। 35 মেম্বার্স অফ দি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির 35 জন সংসদ সদস্য কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে থেকে এসেছিল, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, ইন ইটস প্রসিডিংস, ইহার কার্যক্রমে। প্রসিডিংস শব্দের অর্থ হচ্ছে কার্যক্রম, অ্যাক্টিভিটিস। বাট ইট ওয়াজ ডিজলভড, কিন্তু ইহাকে ভেঙে দেওয়া হয়েছিল, পেসিভ ভয়েস, ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন। অল অফ এ সাডেন হচ্ছে একটা ফ্রেজ, অল অফ এ সাডেন, অল অন এ সাডেন একই মিনিং দেয়, অর্থ হচ্ছে হঠাৎ করে। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দোষ দেওয়া হলো, অ্যাসেম্বলি ভেঙে যাওয়ার জন্য দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি, এবং আমার দিকেও আঙ্গুল তোলা হলো, আমার দিকেও আঙ্গুল নির্দেশ করা হলো, অর্থাৎ দোষ দেওয়া হলো আমাকে। তো এই হচ্ছে এই পৃষ্ঠাটা। চলো আমরা পরের পৃষ্ঠায় দেখি। আফটার দি অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্ররোগড, যখন আলোচনা ভেঙে গেল, দ্য পিপল অফ দিস কান্ট্রি, দেশের মানুষ প্রোটেস্টেড, প্রতিবাদ করলো। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি, আমরা যেই শান্তিপূর্ণভাবে
আন্দোলন আহ্বান করেছি, তোমরা সেই আন্দোলন পালন করো, চালিয়ে যাও। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড প্র্যাকটিস, সকল প্রকার মিল প্র্যাকটিস কী করো, বন্ধ করে দাও, শাট ডাউন করে দাও। আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল, আমার মানুষেরা আমার কথায় সাড়া দিয়েছিল। রেসপন্ড টু মানে হচ্ছে সাড়া দেওয়া। দে কেম টু দ্য স্ট্রিটস, তারা রাস্তায় বেরিয়ে এসেছিল, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে। স্পন্টেনিয়াসলি, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াসলি ইজ স্বতঃস্ফূর্তভাবে, ফ্রিলি, ফ্রাঙ্কলি। দে এক্সপ্রেসড দেয়ার ফার্ম ডিটারমিনেশন, তারা তাদের দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করলো, টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, কিন্তু আন্দোলন করে বিনিময়ে আমরা কি পাইলাম? দোজ হু, তারা যারা নাকি ব্রড আর্মস, অস্ত্র এনেছিল, উইথ আওয়ার মানি, আমাদের টাকা দিয়ে, টু ডিফেন্ড আস, আমাদেরকে রক্ষা করতে, ফ্রম এক্সটার্নাল এনিমিস, বহিঃশত্রুর আক্রমণ থেকে, আর নাও ইউজিং দোজ আর্মস, তারা এখন ওই অস্ত্রগুলো ব্যবহার করছে অন দ্য পুয়ার, গরিব মানুষের উপর, দ্য রেস্ট, দুর্দশাগ্রস্ত মানুষের উপর, দ্য ডাউন টুডেন পিপল অফ দ্য ল্যান্ড, দেশের পদদলিত মানুষের উপর, নিপীড়িত মানুষের উপর। বুলেটস আর বিং এইমড এট দেয়ার হার্টস, তাদের বুক লক্ষ্য করে গুলি করা হচ্ছে, প্যাসিভ ভয়েসের বাক্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। উই কনস্টিটিউট, আমরা হই, কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, হওয়া, আর অর্থ দিয়ে আমরা পড়তে পারি। উই আর, আমরা হই, দ্য মেজরিটি ইন পাকিস্তান, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, বাট কিন্তু, ওয়াইন এভার উই বেঙ্গলিজ, কিন্তু যখনই আমরা বাঙালিরা, হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, ক্ষমতায় যেতে চেয়েছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তারা আমাদের উপর শক্তি প্রয়োগ করেছে, ফোর্স প্রয়োগ করেছে। আই হ্যাভ হ্যাড আ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আমার জনাব ইয়াহিয়া খান সাহেবের সাথে কথা হয়। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া, জনাব ইয়াহিয়া সাহেব, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। কাম অ্যান্ড অবজার্ভ, আপনি আসুন, দেখুন, হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি আর বিং মাউথ ডাউন, কীভাবে আমার বাংলার মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, উইথ বুলেটস, গুলি করে। খাম, আসুন, অ্যান্ড সি, এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স আর বিং ডেপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, কীভাবে আমার মায়ের বুক খালি করা হচ্ছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কীভাবে আমার মানুষের উপর গণহত্যা চালানো হচ্ছে। খাম, আসুন, অবজার্ভ, দেখুন, অ্যান্ড অনলি দেন পাস এ জাজমেন্ট, আর তারপর বিচার করুন, অন হোয়াট ইজ গোয়িং অন, যা চলছে তার উপর। হি হ্যাজ অ্যাপিয়ারেন্টলি সেড দ্যাট, তিনি আপাতত বললেন যে, আই হ্যাড অ্যাগ্রিড টু অ্যাটেন্ড রাউন্ড টেবল কনফারেন্স অন দ্য 10th of March, আমি নাকি মার্চ মাসে 10 তারিখে একটি গোলটেবিলি বৈঠকের জন্য এগ্রি হয়েছি, রাজি হয়েছি। কিন্তু ডিডেন্ট আই সে আ লং টাইম ব্যাক, আমি কি অনেক আগেই বলে দেইনি? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ নাদার রাউন্ড টেবল কনফারেন্স, আরেকটা গোল টেবিল বৈঠকের মানে কি? হু উইল আই সিট উইথ, আমি কার সাথে বসবো? শুড আই সিট উইথ দোজ হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, আমার কি তাদের সাথে বসা উচিত যারা আমার মানুষের রক্ত জড়িয়েছে? শেড শব্দের অর্থ হচ্ছে ঝরানো। হি হ্যাজ সাডেনলি ডিজলভ, তিনি হঠাৎ করেই বন্ধ করে দিলেন, দি অ্যাসেম্বলিকে, উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস উইথ আস, আমাদের সাথে কোনো প্রকার ডিসকাশন না করি, আলোচনা না করি। আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং, একটা গোপনে একটা বৈঠক করে, ফর 5 hours, 5 ঘন্টা যাবৎ, হি গেভ এ স্পিচ, তিনি একটা বক্তৃতা করলেন। হোয়ার, যে বক্তৃতা, হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, তিনি সমস্ত দোষ দিলেন আমাকে। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গলি পিপল, এমনকি তিনি দোষ দিলেন বাংলার মানুষকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্যাসেজটা শেষ করার জন্য আমার আরেকটি ছোট ভিডিও বানাতে হবে। তো আশা করি পরের ভিডিওতে পুরো প্যাসেজটা শেষ করে দেব। তো এই পর্যন্তই এই ভিডিওতে। তোমরা যারা মনে করো যে এরকম ভিডিও দ্বারা তোমার উপকার হবে, তাহলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার পরপরই তুমি পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।